কে জানিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে জানিয়ে দিলেন, তোমার ধর্ম এবং আমাদের ধর্মের সাথে কোনো মিল থাকতে পারে না। ঠিক কি না? আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আবার পুজো মণ্ডপগুলোতে যাবেন। আপনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবেন, আবার পাশ্চাত্যের কালচার অনুসরণ করবেন। আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ইসলাম থেকে বের করে দেওয়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন মুসলমান হিসাবে আপনি কখনোই পুজো মণ্ডপগুলোতে যেতে পারবেন না। আপনি একটা এলাকার দায়িত্বে আছেন, আপনার যাওয়া দরকার হিন্দুদের পূজা মণ্ডপগুলোতে, আপনি যেতে পারবেন না, আপনি তাদেরকে সমর্থন করতে পারবেন না। আপনাকে যে কোনোভাবে কৌশলে হোক, ছলে বলে কৌশলে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা দরকার আছে না নেই? এজন্য বিশ্বনবী মক্কার জমিনে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন, তোমার ধর্মের সাথে আমাদের ধর্মের সাথে কোনো মিল থাকতে পারে? কথা বলেন, মিল থাকতে পারে? এরপরে বিশ্ব ইসলামকে যখন কোনোভাবে আটকাতে পারছে না, বিশ্বনবীকে শিবে আবু তালেবে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে। বিশ্বনবী তিনটা বছর জেল খেটেছেন। গাছের পাতা খেয়েছেন, গাছের শিকল খেয়েছেন, বাকল খেয়েছেন, না খেয়ে থেকেছেন, না খেয়ে না ঘুমে দিন কাটিয়েছেন। এরপরও কি ইসলাম থেকে ফিরে এসেছেন? কথা বলতে হবে, এরপর কি ইসলাম থেকে ফিরে এসেছেন? আমার নবীকে যখন শিবে আবু তালেবে বন্দী করে দেওয়া হয়েছে, সেখানে কোনো খাবার ছিল না, বাহির থেকে কোনো খাবার তারা যেতে দিত না। বিশ্বনবী গাছের পাতা খেয়েছেন, গাছের শিকল খেয়েছেন, বিশ্বনবী গাছের বাকল খেয়েছেন, খেয়ে না খেয়ে ছাগলের নাড়ি ভুড়ি পর্যন্ত খেয়েছেন, ছাগলের চামড়া পর্যন্ত খেয়েছেন, খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। এত কষ্ট করে ইসলামটাকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন। কি সুন্দরভাবে ইসলাম পেয়েছেন, ফ্রি ইসলাম পেয়েছেন। দেখেন বিশ্বনবী কত কষ্টের মাধ্যমে ইসলামটাকে পৃথিবীর বুকে কায়েম করেছেন। বিশ্বনবীকে তিনটা বছর শিবে আবু তালেবে বন্দী করে দেওয়া হয়েছে। বিশ্বনবী না খেয়ে না ঘুমে না খেয়ে খেয়ে ইসলামের দাওয়াতটাকে প্রচার করেছে। ঠিক কিনা? শিবে আবু তালেবে সে কে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালেবে সে কে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে শত রাতে কেঁদে কেঁদে দিন কায়েমের তোরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীকে শিবে আবু তালেবে তিনটা বছর আবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বিশ্ব ইসলাম ভাবতে লাগলেন, না মক্কার জমিনটা ইসলামের জন্য উর্বর নেই। বিশ্বনবী ভাবতে লাগলেন, আমার দেশের মানুষ যেহেতু ইসলামটাকে বুঝতে পারলো না, আমার নানার দেশ আছে তায়েফে, হতে পারে আমি বিশ্বনবীর দাওয়াতটা আমার নানার দেশের মানুষ বুঝতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক বড় আশা নিয়ে তায়েফের দিকে ছুটতে লাগলেন। তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তায়েফবাসীদেরকে আল্লাহর পথের দিকে দাওয়াত দিতে লাগলেন। তায়েফবাসী তো বিশ্বনবীর দাওয়াতকে কবুল করলো না, উল্টো বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। আমার নবী যখন তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তায়েফের যে দুষ্ট ছেলেরা ছিল তারা বিশ্বনবীকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করল, বিশ্বনবীকে পাথর নিক্ষেপ করতে শুরু করল। আমার নবী দৌড়াচ্ছেন তায়েফ থেকে পালাচ্ছেন। বিশ্বনবী হোঁচট খেয়ে জমিনে পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার চলতে লাগলেন। পিছন থেকে কাফেররা পাথর নিক্ষেপ করে
আবার বিশ্বনবী পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার চলতে লাগলেন। পিছন থেকে কাফেররা বিশ্বনবীর উপর পাথর নিক্ষেপ করে। সর্বশেষ বিশ্বনবী জ্ঞান হারা হয়ে সেন্সলেস হয়ে পুরো বিশ্বনবী সেন্সলেস হয়ে জমিনের বুকে পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের বুকে পড়ে গিয়েছেন, কাফেররা ভেবেছে হয়তো বিশ্বনবী মরে গিয়েছে, বিশ্বনবী হয়তো আর দুনিয়ার বুকে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞানটা ফিরে এসেছে, বিশ্বনবী এমন একটা দৌড় মেরেছে যেন কাফেররা তাকে কোনোভাবেই ধরতে না পারে। কারণ বিশ্বনবী সেদিন জানতো, যদি বিশ্বনবীকে সেখানে ধরা হয় আর পাকড়াও করা হয়, তাহলে তারা কাফেররা কোনোভাবেই বিশ্বনবীকে ছাড় দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে তিনটা জায়গায় আঘাত খেয়েছেন, তিনটা জায়গায় নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। এরপরও কি ইসলাম থেকে ফিরে এসেছেন নাকি? কথা বলেন, ফিরে এসেছেন নাকি? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কাফেরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? এই জন্য মক্কার জমিনটা যখন সব দিক থেকে বিশ্বনবীর উপর সংকুচিত হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মনটা খারাপ করে মক্কার জমিনে বসে আছেন। আকাশের উপর থেকে দেখছেন কে? রব্বুল আলামিন বিশ্বনবীকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আকাশের উপর ডেকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে আরশের উপর ডেকে নিয়ে গিয়েছে। আর সেই নবীকে নিয়ে যদি বর্তমানে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো ব্লগার কটূক্তি করতে চায়, বাংলার মুসলমানকে ছেড়ে দেবে? কথা বলেন, ছেড়ে দেবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে ভালো করার জন্য আজকের এই শবে মেয়ারাজে রব্বুল আলামিন পৃথিবী থেকে বিশ্বনবীকে আকাশে ডেকে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য বিশ্বনবীকে জমিন থেকে আকাশে ডেকে নিয়ে গিয়েছিলেন। এই মেয়ারাজ আমাদেরকে সুসংবাদ দিচ্ছে বর্তমানে বিশ্বে মুসলমানদের অবস্থা আর দুর্দিনের মতো থাকবে না। বর্তমান বিশ্বে দেখবেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ লেগেছে, পুরো বিশ্বের অ্যাটেনশন সহমর্মিতা যেন ইউক্রেনের উপর ধাবিত হচ্ছে, তাই না? অন্যদিকে দেখেন আমার মুসলিম রাষ্ট্র লিবিয়া, বসনিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, কাশ্মীর, প্রত্যেকটা দেশ আজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চোখ শুধু ইউক্রেনের দিকে আছে। এই শবে মেয়ারাজ আমাদেরকে সুসংবাদ জানিয়ে দিচ্ছে পুরো বিশ্বে আর মুসলমানদের দুরবস্থা থাকবে না। পুরো বিশ্বে একজন ইমাম মাহদী আসবে, পুরো বিশ্বে একজন ওমর আসবে, যে ওমর পুরো বিশ্বে অত্যাচার, নির্যাতন এবং সব হানাহানি মুক্ত করে পুরো বিশ্বে এক শান্তিপূর্ণ দেশ কায়েম করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমরা সেই ওমরের অপেক্ষায়, আমরা সেই ইমাম মাহদীর অপেক্ষায়, আমরা সেই ঈসা আলাইহিস সালামের অপেক্ষায়। যদি কখনো ডাক আসে ইসলামের জন্য, যদি কখনো ইমাম মাহদী ডাক দেয়, যদি কখনো ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, ইসলামের জন্য যদি কখনো জান দিতে হয়, ইসলামের জন্য যদি কখনো মাল দিতে হয়, ইসলামের জন্য জান মাল নিয়ে কে কে ইসলামের জন্য দাঁড়িয়ে যেতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। রব্বুল আলামিন সবাইকে ইমাম মাহদীর দলে শামিল হওয়ার তৌফিক দাও, পড়েন আমিন। রব্বুল আলামিন সবাইকে ঈসা আলাইহিস সালামের দলে শামিল হওয়ার তৌফিক দাও, চিল্লায় পড়েন আমিন। আমরা যারা এখানে এসেছি
রব্বুল আলামিন যেন সবাইকে জান্নাতে এভাবে বসার তৌফিক দেয়, সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, ইসলামের প্রতি রাখুন, জুলুম অত্যাচার নির্যাতন মুক্ত রাখুন, সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা